পাকিস্তানি কাউকে 300 ফিটের লোক খায় না। আচ্ছা ঠিক আছে, 300 ফিটের লোক পাকিস্তানি খায় কি জানেন? সব দেশাল মাল, কোনো বিদেশি মাল চলে না। এলো গরুর হান্ডি ভাই, গরুর হান্ডি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আবারও চলে আসছি 300 ফিটে আসছি আমরা হাসান মামা বিরিয়ানি হাউসে। তো এর আগের ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন যে আসলে হাসান মামা কেন চামচ ব্যবহার করতেছে না, একই হাত দিয়ে হাঁসের মাংস এবং গরুর মাংস এটা ধরতেছে। তো এই সম্পূর্ণ ডিটেলসটা জানাবো, আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো হাসান ভাই এখন কি হইতেছে? এলো গরুর হান্ডি ভাই, গরুর হান্ডি। আচ্ছা ভাই, ওই দিনকার আসলে হয়েছিল কি যে আমরা নিজেরা খাওয়ার লেগে তো এটা করছিলাম হ্যান্ড গ্লাস ছাড়া। এখন আজকে তো বেচার লেগা, ওই দিনকে তো আসলে আমরা নিজেরা খাওয়ার লেগা হ্যান্ড গ্লাস ব্যবহার করছিলাম না। আর সবাই মুসলিম ছিল, কেউ হিন্দু ছিল না। আমার কিন্তু সবকিছু চামচ আলাদা আলাদা। আচ্ছা এই দেখেন, এই যে আমি এই কারণে ওই দিনকার খারাপ মন্তব্য করছে তো এই দেখেন, তার লেগে আমি হ্যান্ড গ্লাসই ব্যবহার করতেছি। আচ্ছা এই দেখেন, অনেকে তো মনে করে কি কাঁচা মাংস রান্না মাংস ঢেলে দেয়। এই দেখেন, এই দেখছেন, এই যে দেখেন, এই হচ্ছে হান্ডি, এই হলো হান্ডি। আচ্ছা, তো অনেকের মধ্যে প্রশ্ন ছিল এর আগের ভিডিওতে, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা সবাই নিজেরা ছিলাম আর সবাই মুসলমান ছিল, যে কারণে আসলে হাসান ভাই গরু এবং গরুর মাংস এবং যেটা হাঁসের মাংস ছিল ওটা একসাথেই মিক্সড করছিল। তো সচরাচর ওনার সব ভিডিওর মধ্যে আপনারা দেখেন যে হ্যান্ড গ্লাভস উনি ব্যবহার করে, পাশাপাশি চামচ থাকে। আচ্ছা ঠিক আছে, আজকে কত কেজি হান্ডি রেডি হইলো? আজকে হান্ডি বেশি না, 25-30 কেজি। 25-30 কেজি রেডি হইলো। এটা হলো যে 7 কেজি মাল ছিল, এটা মাখাচ্ছি আগে। আচ্ছা, আমি এবার এই কাস্টমার না আসলে ভাই মাল মাখাই না ভাই। আচ্ছা এই যে দেখেন, তো এটা হচ্ছে মেরিনেট করা মাংস। তারপর আমি বলে দিচ্ছি, কারণ অনেকে প্রশ্ন করেন যে রান্না মাংস এইভাবে ধরে কিনা। এটা হচ্ছে মেরিনেট করা মাংস, এখনো হান্ডিতে দেওয়া হচ্ছে, হান্ডিতে দিয়ে এরপরে এটা রান্না করা হবে। এখন কি রেডি হইব? নতুন গ্লাস পড়তেছে যে রোস্ট। আচ্ছা, রোস্ট অলরেডি কিন্তু মোটামুটি মেরিনেট করা। রোস্টের সাইজটা একটু দেখি আমরা হাসান ভাই। এটা রোস্ট? হ্যাঁ এটা রোস্ট। এটা কি মুরগি? এটা অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল, একবারে অরিজিনাল। পাকিস্তানি কক না তো? ওরে পাকিস্তানি কক এই 300 ফিটের লোক খায় না। আচ্ছা ঠিক আছে, 300 ফিটের লোক পাকিস্তানি খায় কি জানেন? সব দেশাল মাল, কোনো বিদেশি মাল চলে না। এর আমি সবসময় আমাদের হান্ডি ভাই। আচ্ছা একদম মিরপুরের ডার মতন। তো এটা কি দিয়ে রান্না করা হইতাছে? কয়লা ভাই, কয়লা। হ্যাঁ ভাই। তো হাসান ভাই প্যাকেজ গুলা কি নতুন কিছু বাড়াইছো নাকি প্যাকেজ আগেরটাই আছে ভাই? আচ্ছা, তো একটু দেখা দাও। আচ্ছা আমি আপনার আগের প্যাকেজটা দেখাই। আর এই যে দেখেন, এই যে এর অরিজিনাল দেশাল মুরগি। দেশাল মুরগি? হ্যাঁ, এটা 150 টাকা। এটা হচ্ছে দেশাল মুরগি 150। আচ্ছা, আর এটা হলো গরুর চুই। হ্যাঁ, এই যে প্যাকেজটা 200 টাকা। এটা 200 টাকা? জি। এখানে অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, যে যেটা খাই। তো এখানে মাংস কত পিস আছে ভাই? এখানে মাংস আছে 5 পিস ভাই। 5 পিস? আচ্ছা, তো 5 পিসে 1 পিস বাড়তি, এই কারণে দামটা একটু বেশি। 1 পিস বাড়তি, তার লেগে একটু বেশি। আর ঘটনা হয়েছে কি শুনেন, আমি তো ঢাকা 200-250 কেজি মাংস বেচছি মিরপুর। আচ্ছা, আর এখানে তো এত সম্ভব না, এখানে যাই মনে করেন 25-30 কেজি ভাই। হ্যাঁ, এই যে হাঁসটা, এই হাঁসটাতে 250 টাকা। এই হাঁস দিয়ে 250 টাকা। কত পিস আছে এখানে? 5 পিস হাঁস। 5 পিস হাঁস। এই আসলে গরুর হান্ডি। আচ্ছা, এটা গরুর হান্ডি। এই হান্ডিটা দিয়ে 200 টাকা। হান্ডি কত পিস আছে? এখানে 5 পিস। 5 পিস। আচ্ছা, তো 1 পিস বাড়তি মিরপুরের। ঠিক আছে, হাড্ডি চর্বি সহ না? হাড্ডি চর্বি সহ। আচ্ছা ঠিক আছে। আর কি আছে? আচ্ছা, এই যে প্যাকেজটা 70 টাকা। এই প্যাকেজটা 70 টাকা, ডিম দিয়া। 300 ফিটে তো মানুষ হাঁসের মাংস নাইলে বাবা। এখানে আমি একটা কথা বলি শুনেন, এখানে তো অনেক লোক আছে যে টাকা হাঁস খাইতে গেলে 250 টাকা লাগে, গরু খাইতে গেলে 250 টাকা লাগে। আর ডিমটা 70 টাকা। রিক্সাওয়ালা বাইরে আছে, অনেক গরিব মানুষ আছে, এরা 70 টাকা দিয়ে এই প্যাকেজটা ভরপুরভাবে খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো বাইরে যাতে গরিব মানুষ যারা আছে, মানে মোটামুটি গরিব মানুষের লেগা পাগল ফকির ফ্রি। আচ্ছা, যে লোকের গাড়ি ভাড়া নাই তার লেগা খাওয়ান দাওয়ান ফ্রি। আর কোনো প্যাকেজ আছে কি? না, আর কোনো প্যাকেজ না। হান্ডি আছে, হান্ডি তো দেখাইছি। আচ্ছা, হান্ডিটা কই রেডি হইতাছে? এই যে দেখেন,
আচ্ছা, তো আমাদের হাসান মামা ভাই আর কি আপনাদের মামা, তো উনি হান্ডিটা দেখাইতেছে। এই হচ্ছে হান্ডিটা রেডি হইলো, ক্লিপটা আমি অ্যাটাচ করে দিব নি, যে আপনারা দেখতে পারবেন যে উত্তপ্ত আগুনে আসলে রান্না করা হয়, কয়লা দিয়ে রান্না করে। এই হচ্ছে হান্ডি। এই যে হান্ডি। ঠিক আছে। এইখানে কত কেজি হান্ডি যায় প্রতিদিন? ভাই 25-30 কেজি যাই ভাই। 25-30 কেজি যায়। আগে তো আমরা 150-200 কেজি। ভাই ওটা তো মিরপুর যাইতো ভাই, এটা তো আর মিরপুর না ভাই। আচ্ছা, তো মিরপুর কাঁপাইছো, কিন্তু 300 ফিট এখনো কাঁপাইতে পারো না? এখনো কাঁপাইতে পারিনি, ইনশাআল্লাহ দেখি চেষ্টা করতেছি। আচ্ছা, খাবারগুলো চলে আসে। এখানে হাঁসের মাংস আছে, হান্ডি বিফ আছে, রোস্ট আছে। তো আমরা ডিম টিম গুলা নেই, সাদা ভাত নিয়েছি আর খিচুড়ি নিয়েছি। টেস্ট করে দেখবো, আসলে এর আগেও অনেকবার টেস্ট করা হয়েছে হাসান ভাইয়ের এখানে, তো আমরা একটু টেস্ট করে দেখি। হান্ডি বিফটা দিয়ে শুরু করি। হাসান ভাইয়ের খাবার সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, তারপরও টেস্ট না করলে আবার ভিডিওটা কমপ্লিট হয় না, যে কারণে টেস্ট করা। একটু টেস্ট করে দেখি। মাংসর সফটনেসটা মোটামুটি ঠিক আছে। বিসমিল্লাহ। হান্ডি বিফটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে সচরাচর হাসান ভাইয়ের খিচুড়িটা যেরকম ঝরঝরা থাকে, এটা অতটা ঝরঝরা নাই, সফট আছে। এটা খেতে আরো বেশি ভালো লাগতেছে। আমরা তো সবসময় হাসান ভাইয়ের এখানে মানে ঝরঝরাটা খেয়ে থাকি, তো একটু ভিজা ভিজা খিচুড়ি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে মুরগির রোস্ট। মুরগির রোস্টটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। আমরা লেগ পিস নিয়ে নিছি, এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। এটা দেশাল মুরগি, হাসান ভাই যেহেতু এর আগে বলে দিছে দেশাল মুরগি, আমরা ট্রাই করে দেখি। দেশাল মুরগিটা খুবই ভালো হয়েছে, একদম ওয়েল কুক। ফ্রাইটা খুব ভালো লাগতেছে। এর আগে আমি আসলে হাসান ভাইয়ের এখানে মানে রোস্টটা ট্রাই করি নাই, আপনারা ভিডিওর মধ্যে দেখেন না, এমনি নর্মালি ট্রাই করছি। তা আজকেরটা মনে হলো একটু বেশি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এরপরে যে আইটেমটা আমরা ট্রাই করব এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা। তো হাসান ভাইয়ের মতো আমাকে আবার কমেন্ট করে বললেন না যে আপনি হাত দিয়ে কেন নিতেছেন। এটা আমি খাওয়ার জন্য নিছি, যে কারণে হাত ব্যবহার করতেছি, সমস্যা নাই। হাঁসের মাংসটা অন্যান্য দিনের চেয়ে হালকা একটু শক্ত আছে, আহামরি শক্ত না, কিন্তু হালকা একটু শক্ত আছে। হাঁসের মাংসটা হালকা একটু শক্ত হয়ে আছে, এটা আরো 10-15 মিনিট মানে বয়েল হলে এটা দেখা যায় আর একটু ভালো লাগবে, খেতে ভালো লাগবে, সফট হয়ে যাবে। যেহেতু এখনই স্টার্টিং সময়, আর একটু যেহেতু জাল হবে এই হিসেবে করা। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।